শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আরও একটা নতুন দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু না, আজকে একটা নতুন সন্ধ্যা শেয়ার করতে চললাম। তো চলো পুরো ব্লগটার সাথে থাকো। আর সন্ধ্যেবেলা দেখো আমি এখন সন্ধ্যা দিচ্ছি। তো ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমরা সন্ধ্যেবেলা সাধারণত আর কি ঠাকুরকে প্রসাদ মানে ভোগ যেভাবে দেওয়া হয় তো সেটাই দিই। তো দিয়ে এখনই ধূপ দিতে চলে এসেছি। তো চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখন শাকটা বাজিয়ে নেব। তো বন্ধুরা দেখো সন্ধে দিয়ে চলে এসছে। আর এদিকে দেখো একটা নতুন ঘট কিনে আনা হয়েছে, ঘট বা ঘটি যাই বলবে, কাঁসার। তো এটা আসলেই কালকে অনুষ্ঠানের জন্য। তো সেটাই এখন একটু বার করে সবাই মিলে দেখা হচ্ছিল। তখনই সোনু নিয়ে এই যে মাথায় করে ঘুরে বেড়াচ্ছে। তো তারপর আমি সন্ধ্যাবেলা চলে গেলাম সোনুর দুধ গরম করতে। আর তারপর এদিকে আমাদের জন্য টিফিনটা রেডি করলাম। আজকে আমাদের টিফিনে তেমন কিছুই আমি করিনি, কারণ আজকে সত্যি বলতে অনেক কাজ ছিল। তো সেই জন্যই তো দেখো মুড়ি আর চানাচুর আমরা খেয়ে তারপর মোটামুটি বাড়ির অনেক কাজ করেছি। তো যাই হোক সব কিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা সম্ভব হয়নি। আসলে বাড়ির বউদের কিন্তু সত্যি বলতে অনেক দায়িত্ব থাকে, মানে তাদের দায়িত্বর এক কথায় শেষ নেই। তো আমারও সেই অবস্থা, যেহেতু বাড়িতে অনুষ্ঠান, তো তার জন্যই। তো দেখো কালকের জন্য বিস্কুট টোস্ট এই সব কিছু আনা হয়েছিল। তো সেগুলোই এখন আমি একটুখানি ঢেলে নিচ্ছি। আর রাতে মোটামুটি বেশ কিছুটা কাজ আগিয়ে রাখবো, না হলে কালকে না। আর এই বর্ষার মধ্যে সবথেকে একটু বেশি প্রবলেম হচ্ছে বর্ষার জন্য। আজকে মোটামুটি যতটা পারি আগিয়ে রাখবো, আর কালকে তো আছেই। বর্ষাটা না হলে হয়তো এতটা বেশি চাপ হতো না। আর বাড়ির বউদের সবসময় কিন্তু যাই বলো চাপ। তো দেখো এখন বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। এখনও কিন্তু সোনু মোটামুটি এখন এই যে ভিডিওটা করছিলাম, বেশি নয়, ওই 7:30 দিকে এটা আর কি বানাচ্ছিলাম। তো আসলে কালকে বাড়িতে মনসার গান আছে। তো এটা আসলেই দেয়া হবে, তার কারণ হচ্ছে এর আগেও একবার নাকি দেয়া হয়েছে। তো যদিও আমি তখন ছিলাম না, মানে আমার বিয়ের আগে, আজ থেকে বেশ বহু বছর আগের কথা সেটা। তো এখন আর কি আবার দেয়া হবে। আসলে গ্রামে বেশ কিছু আর কি অনেক হয় না অনেক সময়, আর গ্রাম্য মতে কিন্তু অনেক কিছুই মানা হয়। তো সেরকম গ্রামের পরিবেশটা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা খারাপ। তো সবাই মোটামুটি এখন মনসার মায়ের গান দিচ্ছে। আসলে কয়েকদিন আগে আমাদের একজন জেঠিমা মারা গেছিলো। তো ওনাকে আর কি সাপে কামড়েই মারা গেছে। তো যাই হোক সেই জন্য বা আর আমাদের এমনি মানসিক ছিল 1 বছর 3 বছর দেওয়ার। তো সেই জন্য 1 বছর দেওয়া হয়ে গেছে, আর এই বছর আবার দেওয়া হবে। তো যাই হোক কথা বলতে বলতে দেখো বিস্কুট ঢালা হয়ে গেছে। তারপর মোটামুটি সব কিছু রেডি করে আমি খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আবার এই ভিডিওটা করেছি। তো তারপরে দেখো ছোলা ভিজিয়ে রাখছি। ছোলাটা আর কি কালকের জন্য লাগবে, কালকে রান্নার ছোলাটা লাগবে। তো তার জন্যই এখন আমি ছোলা ভিজিয়ে নিচ্ছি বেশ কিছুটা। কালকে ভেজালে না, অত সকালে ভেজালে আর কি টুকবে না। তো তারপর ঘরে চলে গেছি। ওদিকে বড় ছেলে আর কি শুয়ে পড়েছে, আর আমি এখন বসে জিনিসপত্রগুলো গোছাচ্ছি। জিনিসপত্রগুলো মানে যেহেতু এলোমেলো হয়ে আছে, কাল সকালে একদমই সময় পাবো না। আর বাড়িতে কিন্তু মানে খুব বেশি লোকজন বলা হয়নি, আমার মাকে বলা হয়েছে, ননদকে আর মাসি শাশুড়িকে। তো এই খুব কম মানে অল্প সংখ্যক
লোক নিয়েই কাজটা আর কি করা হবে, যেহেতু এখন বর্ষার মধ্যে আর জায়গার খুব বেশি শর্ট সেটা বলবো না, কিন্তু বর্ষার মধ্যে আর কি জায়গাটা শর্টই লাগবে। আর কালকে সময় পাবো না বলেই আর কি এখন আমি গুছিয়ে রাখছি, যেহেতু বাড়িটা আতো এলোমেলো হয়ে যাবে, আর কালকে লোকজন আসার পরে তো আরও বেশি এলোমেলো হয়ে যাবে, তারপর তো আমার বাচ্চা আছে। তো দেখো মোটামুটি আমার এগুলো গোছানো হয়ে গেছে। আর এই ড্রেসিং টেবিলের মধ্যে আগে কিন্তু এই জিনিসগুলো আমি রাখতাম না, মোটামুটি আগের যারা ব্লগগুলো দেখেছো তারা জানে। তো এখন এখানে রাখি, কারণ হচ্ছে যে কী বলতো, সোনু এখন ওই আমার যে সমস্ত কসমেটিক্সের জিনিস সবগুলো নিয়ে ফেলে জেলে একাকার করে, তো সেই জন্য এখন আর আমি ওখানে রাখি না, এখন মোটামুটি সব এইখানেই রেখে দিই। তো খাওয়া দাওয়া সেরে ওইগুলো গুছিয়ে সোনুর পাপার কাছে দিয়ে এসে আমি মোটামুটি এখন কী করবো, এদিকে ঝটপট করে গোবর দিয়ে নিচ্ছি, মানে এটা রাতে। আসলে কাল সকালে যদি গোবর দেওয়া হয় তখন কি হবে বলো তো, আর কি সেইভাবে শোকাবে না ঘর বাড়িটা, আর সোনু তো মোটামুটি উঠে পড়লে ভেজা মাটির মধ্যে ঘুরলে ওর আবার একটু ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য আমি রাতেই আর কি ঘর দাবাটা গোবর দিয়ে রাখছি। আর তারপর আবার সকালবেলায় দেখো কাঁসার জিনিসগুলো মাজতে বসলাম, আর তার মধ্যে একটু তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুল দিয়ে মাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই পরিষ্কার হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও ব্লগটা আজকের একদম সাজানো গোছানো নয়, আসলে দুদিনের ব্লগ একসঙ্গে দিলে অনেক বেশি বড় হয়ে যেত, তো সেই জন্য এগুলো আজকে আমি দিয়ে দিচ্ছি। তো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর একদম যারা নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তারা তো আছোই, আমাকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিচ্ছ, তো এইভাবে প্লিজ 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 পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সাথে, তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।